ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী তুলে নিয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আদালত জানায় প্রশাসনিক ধারাবাহিকতা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে রদ্রিগেজকে এই দায়িত্ব দেয়া জরুরি। ইতিমধ্যে তিনি শপথ গ্রহণ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রদ্রিগেজ যদি আমেরিকার চাওয়া অনুযায়ী কাজ করেন তবে দেশটিতে সরাসরি মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন পড়বে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হয়েছে। নতি স্বীকার না করার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মুদ্রাস্ফীতির কারণে দেশ জুড়ে অস্থিরতা ছড়িয়েছে, যেখানে সহিংসতা ও গ্রেফতারের খবর আসছে। এক ভিডিও বার্তায় খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র শত্রুর কাছে নতি স্বীকার করবে না ও দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দেয়া হবে। দেশ জুড়ে অর্থনৈতিক সংকট, মুদ্রার মান কমে যাওয়া ও নিষেধাজ্ঞার চাপের কারণে বিক্ষোভ চলছে। মানবাধিকার সংস্থা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে তেহরান ও পশ্চিমাঞ্চলের শহরগুলোতে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন ও শতাধিক গ্রেফতার হয়েছেন। আমেরিকার হুমকি ও ইরানের আঞ্চলিক বিপর্যয় এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তেহরানকে এখন নিজস্ব অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে হচ্ছে কঠিন চাপে। জাপানে তীব্র তুষারপাতের কারণে পাহাড় চূড়ায় একটি মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শতাধিক মানুষ। সাইতামা প্রিফেকচারের চিচিবু শহরের কাছে অবস্থিত মিৎসুমিনে মন্দিরে রাতে প্রায় 130 জন আটকা পড়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, নিরাপত্তাজনিত কারণে মন্দিরে যাওয়ার সব সড়ক বন্ধ করে দিলে প্রায় 50টি গাড়ির আরোহী মন্দিরের হলরুম ও লবিতে রাত কাটাতে বাধ্য হন। তবে কেউ অসুস্থ হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জাপানে বর্তমানে ব্যাপক তুষারপাত অব্যাহত রয়েছে। গত 72 ঘন্টায় কিছু এলাকায় 80 সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে এবং তাপমাত্রা নেমেছে -15 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।